নমস্কার। 2026 জুলাই এবং মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন বা জেমিনি, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। অর্থাৎ জুলাই মাস তাদের ঠিক কিরকম কাটবে, জুলাই মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম, জুলাই মাসে সময় কতটা তাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা দেখতে হয় তা হচ্ছে জুলাই মাসে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে। জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা বা ইউটিলিটির দিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। সময়কে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশনগুলো নিতে পারি, অ্যাকর্ডিংলি সিদ্ধান্তগুলো নিতে পারি। জীবনে এমন অনেক সময় থাকে যখন নিজেকে গুটিয়ে রাখতে হয়, এমন অনেক সময় থাকে যখন কিছুটা অ্যাগ্রেসিভও হওয়া যায়। তো মিথুন রাশি মিথুন লগ্ন, সাইন জেমিনি, জুলাই মাসের রাশিফল। প্রথমেই বলবো মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি গ্রহ বুধ প্রথম 7টা দিন তাদের সেকেন্ড হাউসে থাকছে বক্রগতিতে, এবং তারপর বুধ 7th জুলাই তাদের রাশি লগ্নে গোচর করবে, এবং এখানে 23rd জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে বুধ রাশি লগ্নের অধিপতি, এবং বুধ হচ্ছে আমাদের সমস্ত রকমের কমিউনিকেশন, যোগাযোগ, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, আমাদের লজিক্যাল মাইন্ড, ন্যাশনাল মাইন্ড, এবং মিথুন রাশি মিথুন লগ্নের জন্য তাদের হেলথকেও ইন্ডিকেট করে বুধ। সুতরাং সার্বিকভাবে একটা সতর্কতার প্রয়োজন থাকছেই। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে তাদের জন্য তা হচ্ছে তাদের দ্বাদশে মঙ্গল কিন্তু পুরো মাসটাই অবস্থান করে থাকছে, এবং 26 জুলাই শনি তাদের যেটা দশম ঘর মিথুন রাশি মিথুন লগ্নের দশমে 26শে জুলাই শনি বক্রগতিতে যাচ্ছে। নবমে পুরো মাস থাকছে রাহু, তৃতীয় ঘরে পুরো মাস থাকছে কেতু, এবং শুক্র তাদের থার্ড হাউসে গোচর করবে 4th জুলাই। 4th জুলাই থেকে শুক্র আর কেতু একত্রে তাদের থার্ড হাউসে অবস্থান করে থাকবে, আর প্রথম 4টে দিন শুক্র থাকছে তাদের সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, অত্যন্ত সাপোর্টিভ হয়ে বৃহস্পতি অবস্থান করে থাকবে দ্বিতীয় ঘরে তার তুঙ্গ গৃহে, সেখানে প্রথম 4টে দিন তার সঙ্গে শুক্রও থাকবে। আর রবি প্রথম 16টা দিন তাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকছে। 16th জুলাই রবি চলে আসবে তাদের সেকেন্ড হাউসে, এবং এই সেকেন্ড হাউসে রবি বৃহস্পতি যুক্ত হবে। এটা একটা অত্যন্ত শুভ যোগ, বৃহস্পতি এবং রবি যখন একত্রিত হয়। আর প্রথম 16টা দিন রবি কিন্তু তাদের রাশি লগ্নে থাকছে। এই সময়কালে নিজেকে কোনোভাবে খানিকটা এক্সপোজ করার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্ক থাকতে হবে। নিজেকে কিভাবে তিনি উপস্থিত করবেন, কারণ রবি সাধারণত আমাদের অহং, কিছুটা ঔদ্ধত্য, প্রাইড ইত্যাদি দিয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে জুলাই মাস ঠিক কিরকম কাটবে, প্রথমেই যেটা বলবো তা হচ্ছে হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথে কিন্তু কিছু অসুবিধে তৈরি হতে পারে, বিশেষ করে এই মাসের সেকেন্ড উইক থেকে, কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে শেষ সপ্তাহটিতে প্রথম মধ্যভাগের যে 2টি সপ্তাহ সেকেন্ড এবং থার্ড উইক জটিলতাপূর্ণ হলেও মিথুন রাশি মিথুন লগ্নের জন্য প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহটি হেলথের ক্ষেত্রে কিন্তু শুভই। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের
যেটা আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, সেটা কিন্তু এই মাসে খুব একটা ফেভারেবল থাকছে না। যারা একদম একটা সরকারি চাকরি করেন বা কিছু, সেটা বাদে যারা কোনো সেইভাবে কোনো অন্যরকম কোনো কর্মের মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু আয়ের ক্ষেত্রে কিছুটা অতটা শুভ নাও থাকতে পারে। ব্যয় ভাব অত্যন্ত প্রবল হবে, ব্যয়ের প্রাবল্যটা বিভিন্ন কারণে বেড়ে যাবে। কোথাও কোনো সেটেলমেন্ট করার কারণে, সমাধান করার কারণে, হেলথের কারণে, পরিবার পরিজনের হেলথের কারণে, কোনো বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে জটিলতার কারণে, কিছুটা ভীত হয়ে কাউকে টাকা পয়সা দিয়ে দেওয়ার কারণে, কাইন্ড অফ ব্ল্যাকমেলিং, এই সমস্ত ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ সতর্ক থাকতে হবে। মঙ্গল কিন্তু দ্বাদশে থাকছে, অর্থহানি হতে পারে, জটিলতা বৃদ্ধি পেতে পারে, এবং আপনাদের সিদ্ধান্তগুলো খুব একটা আপনাদের ফেভারে, আপনারা সিদ্ধান্তগুলো আপনাদের ফেভারেবল নাও হতে পারে। আপনারা এমন সিদ্ধান্ত নিলেন যেটা আপনাদের এগেনস্টে চলে যেতে পারে, এ ব্যাপারে সতর্কতা প্রয়োজন। যারা পেরেন্টস, পিতা মাতা, তাদের জন্য বলবো প্রথম সপ্তাহটি সন্তানের ক্ষেত্রে শুভ হলেও সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইকে সন্তানের হেলথ নিয়ে চিন্তা ভাবনার প্রয়োজন হতে পারে, সন্তানের কেরিয়ারের কারণে উদ্বিগ্ন হতে পারেন। যাদের সন্তান বাইরে রয়েছে, বিদেশে রয়েছে, সেখানেও কিছু উদ্বেগ তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, এই মাসের প্রথম সপ্তাহটি শুভ হলেও শেষ 3টি সপ্তাহ অতটা ফেভারেবল নয়। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো কিছু জটিলতাপূর্ণ সময় কিন্তু এই মাসে থাকছে। বাধা বিঘ্ন, যেটা চাইছেন সেটা নাও হতে পারে, একটা হিন্ড্রেন্স, একটা মনোপুত পরিস্থিতি নাও হতে পারে, বাঞ্ছিত কাঙ্ক্ষিত পরিস্থিতি নাও হতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটাও জটিলতা তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, বিশেষ জটিলতাপূর্ণ সময় কিন্তু এই মাস। তবে যারা বিবাহের সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে এই মাস অত্যন্ত শুভ। যেখানে বিবাহের সিদ্ধান্ত নিচ্ছেন না, যেখানে সেটা জাস্ট রিলেশনশিপ রয়েছে, সেখানে কিন্তু ব্রেকআপ হতে পারে, সেখানে অন্য কোনো অকাম্য অবাঞ্ছিত পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, পরিস্থিতি শুভই বলা যেতে পারে, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না, বরং কিছু কিছু ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের যোগও কিন্তু থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল ফিল্ডে রয়েছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, বেশ জটিলতাপূর্ণ সময়। এই মাসের শেষ সপ্তাহে 26শে জুলাই আপনাদের দশমে, যেটা আপনাদের কর্মভাব 10th হাউস, সেখানে শনি বক্রগতিতে যাবে। একটা ডিলে, জটিলতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, সেটা সমস্ত মিথুন রাশি মিথুন লগ্নের জন্যই প্রযোজ্য। এবং বিশেষ করে যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, তাদের সতর্ক হতে হবে। এবং যারা মানি মার্কেটে রয়েছেন, বুধ হচ্ছে প্ল্যানেট অফ কমার্স, এবং এই বুধ কিন্তু বেশ কিছু জটিলতা আপনাদের জন্য তৈরি করতে পারে। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কনসালটেন্সির কাজ করেন, ফিনান্স ওরিয়েন্টেড, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই মাস কিন্তু একটু জটিলতাপূর্ণ হবে। জটিলতাপূর্ণ হলেও 23 জুলাইয়ের পর থেকে সমস্ত ক্ষেত্রে একটা স্বস্তি, রাহাত এবং মনোমতো বাঞ্ছিত পরিস্থিতিও তৈরি হবে এই মাসের শেষ সপ্তাহে গিয়ে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এক্সেলেন্ট সময় এই মাস আপনাদের জন্য। বিভিন্ন ভাবে অ্যাপ্রিসিয়েশন, মর্যাদা বৃদ্ধি, পাওয়ার পজিশন বৃদ্ধি পাবে। বেসরকারি ক্ষেত্রে যারা রয়েছেন,
সময় কিন্তু অনুকূল নয়, বরং কিছুটা প্রতিকূলতা থাকছে। বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম 3টি সপ্তাহ ফেভারে থাকবে। শেষ সপ্তাহটি ডিপ্লোম্যাটিক্যালি চলতে হবে। যারা রাজনীতিবিদ, পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মাসের সিদ্ধান্তগুলো নেবার সময় অত্যন্ত সতর্কতা প্রয়োজন। সামান্য তারতম্য হলে, পান থেকে চুন খসলে আপনারা অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হয়ে যেতে পারেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো সময় শুভ, নিশ্চিত রূপে শুভ, কিন্তু শেষ সপ্তাহে গিয়ে আপনাদের মধ্যে একটা অস্থিরতা ইত্যাদি কাজ করতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং কর্মক্ষেত্রে যাদের সঙ্গে আপনাদের থাকতে হয় সেই সমস্ত ব্যক্তিত্বের কিছু শত্রুতা, নেতিবাচক আচরণ আপনাদের বিব্রত করতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিশেষ করে যারা মিডিয়ার জগতে রয়েছেন, তাদের জন্য এই মাস, বিশেষ করে 2nd, 3rd এবং 4th উইক অত্যন্ত শুভ। আপনাদের বিশেষ রকমের একটা মর্যাদা বৃদ্ধি পাবে, আপনারা কোনোভাবে প্রশংসার যোগ্য হবেন এবং ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য বিশেষ করে বলবো যে একদম শেষ সপ্তাহটি কিন্তু জটিলতাপূর্ণ। বিপরীত লিঙ্গের মানুষদের থেকে কিছুটা সতর্কতা প্রয়োজন এই মাসের 2nd, 3rd এবং 4th উইকে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের, ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, এই মাস অতটা ফেভারে থাকছে না। প্রত্যেকটা ক্ষেত্রে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। যারা কোনো প্লেজার ট্রিপে বা ভ্রমণে যেতে চাইছেন, সেখানেও সতর্কতা প্রয়োজন। দ্বাদশে কিন্তু মঙ্গল থাকছে, বহু ক্ষেত্রে হানি লসের যোগ থাকছে এবং শুক্রও খুব যথার্থ অবস্থানে থাকছে না, ফলে সতর্ক থাকতে হবে। প্রথম সপ্তাহটি তুলনামূলক শুভ। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে তিক্ততা তৈরি হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, পিতার সাপোর্ট পাবেন, পিতার ক্ষেত্রেও স্বাস্থ্যহানির যোগ থাকছে। তবে হাজবেন্ড বা ওয়াইফের সাজেশন এবং হাজবেন্ড বা ওয়াইফের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে এই মাসে পাবেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। আপনাদের জন্য দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা হলুদ রং এবং হালকা সবুজ রং, আর হোয়াইট বা ঝকঝকে সাদা রংটি অবশ্যই ব্যবহার করতে পারেন। এর ফলে যদি সাদা রংটিকে ব্যবহার করেন, বহু জটিলতা থেকে আপনারা মুক্তি পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল থাকছে। তার মধ্যে বিশেষ করে বলবো জুলাই মাসের যেটা একদম প্রথমেই থাকবে তা হচ্ছে 5th জুলাই, 5 তারিখ, 7 তারিখ, অতি অবশ্যই 7 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 29 তারিখ এবং 31 তারিখ। এই যে ডেটগুলো, তারিখগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। 7th জুলাই আপনাদের রাশি লগ্নে বক্রগতির বুধ গোচর করবে, সুতরাং 7th জুলাই থেকেই হেলথের যত্ন নেওয়া এবং সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে অত্যন্ত সচেতন থাকা বিশেষভাবে প্রয়োজন। নমস্কার।